মুচকি হাসতে ভালোবাসি আর সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে ভালোবাসি। নমস্কার বন্ধুরা, আমার মুচকি হাসি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। তো চলো আজকে কি করি সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, অনলাইন থেকে কিছু জিনিস অর্ডার দিয়েছি, তো সেগুলি তোমাদের দেখাই। দাঁড়াও, একটু লাইটটা ধরিয়ে দিই। এই যে, এই বেশ কিছুক্ষণ আগে দিয়ে গেছে। আর আজকে কিন্তু চা খাওয়া কমপ্লিট। এই যে চলো দেখি বার করি কি বিস্কুট। এই যে টোস্ট, এই বিস্কুটটাই কিন্তু আমি ভীষণ ভালো খাই, ওর জন্য এই বিস্কুটটাই কিন্তু অর্ডার দিই। আর কি আছে, ও একটা দুধের প্যাকেট। আর এখানে রয়েছে একটা তেল, এই তেলও অর্ডার দিয়েছি। এটা কিন্তু মানে সাদা তেল। আর এই যে একটা চা পাতা, তো এগুলো অর্ডার দিয়েছি। তো চা খাওয়া কিন্তু আমার আজকে হয়ে গেছে। আর এগুলো ঘরে ছিল না, তো এগুলো একটু অর্ডার দিয়েছি। এই বেশ কিছুক্ষণ আগে এসছে এগুলো, তো নামানো হয়নি, তাই এখন নামালাম ব্যাগ থেকে। আর ওইদিকে কিন্তু মেয়ের চাটা করে রেখেছি, চলো মেয়ের চাটা দিই। মেয়ে কিন্তু উঠে গেছে ওইদিকে, তো মেয়ের চাটা আগে দিয়ে দিই। চাটা খেয়ে ও পড়তে বসুক, সামনেই ওর পরীক্ষা একদম। তো চলো, এই যে মেয়ের চা ঢেলে নিয়েছি কাপে, চলো মেয়েকে দিই। আর এই যে মেয়ের খুব পছন্দের বিস্কুট, এটা খেতেও খুব ভালোবাসে ও। প্যাকেট শুদ্ধই দিয়ে দিলাম, ও চলো ছিঁড়ে খেয়ে নেবে। আয় চা খাবি, আয়। হিয়া, দিয়ে দিয়েছি টেবিলে। আর আমারও একটুখানি চা রয়েছে, তো চলো একটু নিয়ে আসি। মানে সকালে আমার চা খাওয়া হয়ে গেছে, তা মেয়েকে চা দিয়ে একটু চা রয়েছে, তো ওই চাটাও আমি একটু খেয়ে নিই। কারণ চা একদম ফেলার নয়, কোনো কিছুরই ফেলার নয়। তো চলো চাটা খেয়ে নিই, আমি একটুখানি খেয়ে নিই। এই যে সকালে তো 1 কাপ চা খেয়েছি, এখন একটুখানি রয়েছে মেখে দেওয়ার পর, তো একটুখানি আমি আর মেয়ে বসে আগে খাই। তারপরে মেয়েকে জিজ্ঞেস করি আজকে কি খাবে, তারপরে আজকে রান্না বান্না হবে। এখানে আজকে রান্না হচ্ছে, দেখো কি তরকারি করছি। এ দেখো মুসুরির ডাল আছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে পটল, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটা তরকারি করছি। কারণ এই মানে আজকে কিন্তু এই একটাই তরকারি হচ্ছে। তোমরা ভাববে একটা তরকারি দিয়ে কি করে ভাত খাবে, সেটা কোনো বড় ব্যাপার না। ভালো যদি একটা তরকারি হয় সেদিয়েও কিন্তু একটা মানে ভাত খাওয়া যায়, কিন্তু আজকে কিন্তু ভাত রান্না করব না। কারণ মেয়েকে সকালে উঠে জিজ্ঞেস করলাম যে তুই কি খাবি, ভাত করবো। মেয়ে গতকাল থেকেই বলছে মা একটু লুচি করবে, তাই ভাবলাম যে আজকে একটু লুচি করি। ওই বললো যে কি ভাত করবো না, করলো না আমার ভাত খাবো না, ভাত তো খাই প্রত্যেকদিন, আজকে একটু লুচি করো। আর এই ডালের একটা তরকারি করছে, এটা কিন্তু আমিও ভালোবাসি আর আমাদের ঘরের সবাই খুব ভালোবাসে। আর তার মধ্যে একটু পটল টটল দিয়ে দিয়েছি, তরকারিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই আজকে তরকারি হবে আর ফুলকো ফুলকো লুচি হবে। তো লুচিটা এখন করব না, লুচিটা কিন্তু টান টান করে উঠে করবো, ময়দাটা কিন্তু মেখে রাখবো। আর আজকে দাদা দুপুরের মেনু হচ্ছে এই দেখো। বন্ধুরা, এই যে এখন লুচি বেলছি, তারপরে কিন্তু লুচি ভাজা হবে। আর এখানে কিন্তু অনেক কটা লুচি বেলা হয়ে গেছে, রেখে দিয়েছি। এখন হচ্ছে ফুলকো ফুলকো লুচি, চলো ফটাফট ভেজে নিই।
লুচিগুলো অনেক কটা বেলা হয়ে গেছে, লুচিগুলো খুব তাড়াতাড়ি ভেজে নেব। আর দেখো এই লুচিটার অবস্থা দেখো, পুরো ভারত না হিন্দুস্তানের ম্যাপ হয়ে গেছে একদম। তাড়াতাড়ি করতে গেছি আর কি হয়ে গেল দেখো। মেয়ে বলছে মা তোমার লুচিগুলো আজকে কেন এরকম মানে ম্যাপ হয়ে গেছে, ইন্ডিয়ার ম্যাপ না কিসের ম্যাপ। আর ম্যাপই হোক যাই হোক, যাবে তো পেটেই মুখ থেকে, তাই না বলো। তবে লুচি ভালো করে ময়ম দিয়ে ভালো করে মাখার ওপর কিন্তু লুচি ফোলা তারপরে নরম থাকা সেটা কিন্তু একটা বড় ব্যাপার, ভালো করে ময়ম দিয়ে ভালো করে মাখতে হয়। তবে আজকে যেটা আমার মনে হচ্ছে, আমার লুচি বেলা আর ভাজা দেখে লুচিটা আজকে আমার খুব বেটার ময়ম দেওয়াটা মনে হয় হয়নি। একদম ময়মের ওপর হচ্ছে লুচিটা মানে ইয়ে করে যে লুচিটা কতটা সফট হবে আর মানে ফুলবে, ময়মটার ওপর কিন্তু নির্ভর করে। মনে হচ্ছে লুচিটা খুব আজকে ভালো ময়ম আমি দিতে পারিনি গো। তাও দেখো এই যে ফুলেছে, ওকে যেই বলেছি ভালো ময়ম দিতে হয়নি, দেখো বন্ধুরা ওর একটা লজ্জা আছে না, দেখো ও ঠিক ফুলে গেছে লুচিটা, এই দেখো ওদিকে আমার মেয়েও কিন্তু হাসছে, একদম ফুলকা হয়ে গেছে দেখো লুচিটা। কিরে হয়েছে তো? চলো ফটাফট করে ভেজে নি। এই দেখো এই লুচিটা ওকে যেই বলেছি ওর একদম ফুলে উঠেছে, ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে। এই দেখো এখানে বাটিতে আমার আর মেয়ের ভেজে বেড়ে নিচ্ছি আলু তরকারি, শুধু আলু না তোমরা দেখেছো পটলও দিয়েছি আর মুসুরির ডাল দিয়ে তরকারিটা, মুসুরির ডাল দিয়েছি। তরকারিটা কিন্তু দারুণ লাগে খেতে, লুচি বলো পরোটা বলো গরম গরম রুটি বলো দারুণ লাগে খেতে। দুজনের জন্য দুটো বাটিতে বেড়ে নিয়েছি আর এই যে রয়েছে লাগলে নেব। আর ওইটা হচ্ছে আমার বিকালের, চলো একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে এটা হচ্ছে বিকালের জন্য, চলো ঢেকে দিই। আর এই যে মেয়ের খাবার, এই যে মেয়েকে দিয়ে দিলাম, এই যে এত খাবো না তরকারি, চলো আর আমিও নিয়ে নেবো একটা প্লেটে, চলো খেয়ে নি। আর এই যে লুচি, তারাও একটা শুধু শুধু লুচি খেতে ভীষণ ভালো লাগে, মানে আর এটা যদি একটু চিনি দিয়ে হয় তারও ভালো লাগে। দারুণ লাগে, তরকারি দিয়ে তো ভালো লাগে কিন্তু শুধু শুধু লুচি হেভি লাগে খেতে। পড়ে গেল। ওদিকে ভিডিও অন করে দিয়েছে, আর কিছু কথা বলবো কি, আলুর তরকারিটা ডাল দিয়ে এত সুন্দর হয়েছে খেতে, দারুণ দারুণ হয়েছে, ভীষণ ভালো লাগে এরকম আলুর তরকারি এরকম ডাল দিয়ে খেতে, মানে ডাল দিয়ে বানিয়ে মুসুরির ডাল দিয়ে বানিয়ে ভীষণ ভালো হয়েছে খেতে, দারুণ লাগছে। লুচি দিয়ে দারুণ লাগছে, পরোটা রুটি সবের সঙ্গে যায় আলুর তরকারিটা, মানে মুসুরির ডাল দিয়ে আলুর তরকারিটা। দারুণ হয়েছে বন্ধুরা খেতে, অপূর্ব হয়েছে ডালের তরকারি। নিজে রান্না করেছি নিজেই বলছি, কেননা সত্যি খেতে খুব ভালো হয়েছে। তোমরাও কিন্তু এরকম বানিয়ে খেতে পারো, রেসিপিটা কিন্তু তোমাদের সঙ্গে অবশ্যই একদিন আমি শেয়ার করবো এই ডালের তরকারির রেসিপিটা। বন্ধুরা ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। দেখা হবে তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। আর আজকের ভিডিওটা আমার যদি ভালো লেগে থাকে তাহলে খুব সুন্দর আর মিষ্টি করে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমার মুচকি হাসি চ্যানেল ইউটিউবকে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো
মুচকি হাসি চ্যানেল, তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ ফলো করতে ভুলো না, ফলো করে দিও। তো চলো, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে। তো সবাইকে গুড নাইট আর টাটা।